কেমন হয় পাহাড়ে বসবাসরত চাকমা সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠান, সেটি শেয়ার করতে যাব আজকের এই ভিডিওর মাধ্যমে। শুক্রবারে আমি নিজে পুজি মুখিয়া সেতুন ফিরতে জুনি হুনি যাবা জুনি ভিজে দিতে ছাই ফেলা এসে বুদ্ধি গরম বিয়ে মানে বর্ণিল আনুষ্ঠানিকতা আর নানা প্রথা, যাতে এক এক অঞ্চলের বিয়ের রীতি আচার অনুষ্ঠানে রয়েছে ভিন্নতা। এই যেমন চাকমা সম্প্রদায়ের বিয়ের অনুষ্ঠানে রয়েছে কিছু নিজস্ব রীতি, রয়েছে নানান প্রথা। চলুন তুলনি আলাদা মানে বুড়ো বুড়ি আশীর্বাদ দলে মা বাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কম খান ফাদি শুনিনি তারা যেন হংসে শুনিবি সুখিও বল এই আশীর্বাদ তাল ব্যাকুলর উত্তর মঞ্চুরি থরা বর্তমান আমি থরা দেবি যে চলুন তাহলে জেনে নেওয়া যাক পাহাড়ে বসবাসরত চাকমাদের বিয়ের অনুষ্ঠান কিভাবে সম্পন্ন করা হয়। বউয়া আনিও না যকে আমি ওলো বেড়াতাম তিন পুরো অন্ধে তিন পুরো বলতে এখন হচ্ছে আমরা নতুন বউকে নিতে যাচ্ছি, আমার ফ্রেন্ডের বউকে নিতে যাচ্ছি, মানে হবু বউ যিনি হবে তাকে নিতে যাচ্ছি। তবে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি আপনাদেরকে, এই বিয়েটা হচ্ছে মূলত একসাথে কিন্তু দুইটা বিয়ে করা হচ্ছে। মানে আমার ফ্রেন্ডটা হচ্ছে কি বউ নিয়ে আসবে, আর আমার ফ্রেন্ডের যে বড় বোন তাকে হচ্ছে ঘর থেকে মানে আরেক জায়গায় হচ্ছে কি বিয়ে দেওয়া হবে আর কি। মানে আমাদের চাকমাদের ক্ষেত্রে হয় কি, আমরা যখন কোনো একটা জায়গা থেকে আমরা নতুন বউকে নিতে যাবো, এখান থেকে আমাদের নাকি বেজুর করে যাইতে হয়। বউ যখন আমাদের সাথে আসবে তখন নাকি জোর হয়। বউ দাদা দেন বাজির অনেক দায় সর হয় দি হ্যাঁ যদি তুমি তুমি এহুলে বউ দিবানি তোমার জি না নদু এগুলো না উগুলে এহুলে দিদে বউ দিবা না দিবা বউ হেনা না দিত দিবা আমি নি আন্দাজে গাং বার সাত বার হইতা সেন সেন থারা বাসলে এই যে দেও দানি তিয়া আছে হন গ্যারান্টি নেই, মানে মিলে মানুষ হলে হক্কা হতো বড় হন গ্যারান্টি নেই। সে তলে দে মিলে উনি যদি বোঝ দে হয় মানে ইয়া নিনে নতি হন ডিমান্ড দিনে নতি মানে মই দি বোন যে বোন যে কি ডিমান্ড দিনে নতি বোট গাত পার হয়ে হয় এই কলে আমি মনে হয় ইয়াও দিতে দি ঠিক আছে দে আমি তাহলে জোর যেতে নাই। আচ্ছা আচ্ছা ওকে ওকে জল তাহলে জোর ওকে আমি আলাদা যেতে হলে জোর যেতে। জামাইয়ের বাড়ি থেকে বনিতে যাওয়ার সময় পালন করতে হয় বেশ কিছু রীতিনীতি। এই যেমন পূর্বারেঙ্গে করে নিয়ে যাওয়া হয় জামাইয়ের দেওয়া স্বর্ণালঙ্কার, থাকে আর অনেক জিনিসপত্র। আমি হলো যে বহু যাইছি নি ইউনি হলো জামি বস্তু নাই পাতে তো বউ মানে বউ অলংকার হয়। এই অলংকারের দিনে হলো যে আমি বগুড়া চা যাব এবার আমার বউ যদি ইয়ে নি মূলত এই চলুন তুলনি আলাদা মানে বুড়ো বুড়ি আশীর্বাদ দলে বোর জামাইয়র মানে চিরসুখী করিতে পারেন ভাড়া আপদ বিপদ দুঃখ দুর্দশা মুক্ত হইতে নিতে মানে আশীর্বাদ দলে এই শুধু এই তুলো আর সুর লই বুঝছো। জামাইয়ের বাড়ি থেকে পূর্বারেঙ্গে করে পাতানো স্বর্ণালঙ্কার এবং যাবতীয় জিনিসপত্র বউয়ের বাড়িতে থাকা এলাকার মুরব্বীদের থেকে আশীর্বাদ নেওয়া হয়। এরপরে শুরু হয় বউ সাজানোর আনুষ্ঠানিকতা। এরপর পরে চলে বউয়ের বাড়িতে খাবার দাবারের অনুষ্ঠান। এর মধ্যে দিয়ে শেষ হয় বউয়ের বাড়িতে বিয়ের সব আনুষ্ঠানিকতা। বউয়ের বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে সকাল 11টার ভিতরে জামাইয়ের বাড়িতে বউকে নিয়ে পোষাতে হবে। জামাইয়ের বাড়িতে পোষানোর পর চলে খাবার দাবারের নানান সব আয়োজন। খাবারের আনুষ্ঠানিকতা শেষে নতুন বউ এবং নতুন জামাই এলাকার মুরব্বীদের থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এরপরে বউয়ের বাড়ির থেকে আসা এলাকার মুরব্বীরা নতুন বউকে নতুন জামাইয়ের হাতে তুলে দিয়ে বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এর মধ্যে দিয়ে শেষ হয় একটি চাকমা বিয়ের সকল আনুষ্ঠানিকতা।